খেতে একদম মধু মধু, রসমালাই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্বপন এক্সপ্রেস। আজকে স্বপন এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মানিকগঞ্জ গড়পাড়া। আপনারা যারা গত পর্বে দেখেছেন, আজকে দেখবেন তার শেষ অংশ। অনেক মজা হবে, অনেক কথা হবে, অনেক কিছু দেখাবো আজকে। গ্রাম বাংলার যে ঐতিহ্য বাউল গান, সেই বাউল গানের অনুষ্ঠানে আমরা আজকে যাচ্ছি। ঠিক আমরা এই মুহূর্তে প্রোগ্রামের কাছাকাছি চলে এসেছি। অনুষ্ঠান যেখানে অনুষ্ঠিত হবে একেবারেই আমরা কাছাকাছি চলে এসেছি। আসলে মানিকগঞ্জের একটা বিখ্যাত জিনিস আছে, সেটা হচ্ছে মানিকগঞ্জের পেঁয়াজু। আসলে পেঁয়াজু না খেলে যেন এই মেলাটি সম্পূর্ণ হবে না। মেলায় যেহেতু এসেছি, আজকে তো অবশ্যই আমরা পেঁয়াজুটা ট্রাই করে দেখবো আসলে মানিকগঞ্জের পেঁয়াজুটা কতটা মজা। এইটার জন্য সেরা পেঁয়াজের সেরা, জন্য আসলে। সারা বাংলাদেশের ভিতরে এর উপরে সেরা। কোনো পেঁয়াজই নেই। এর উপরে আর কোনো পেঁয়াজ হয়নি। আমরা মেলার গেট দেখতে পাচ্ছি এবং এই গেট দিয়েই আমরা আসলে গাড়িটি প্রবেশ করব এবং আমরা গাড়িটি পার্কিং করব এখন। ঠিক ওইদিকে যখন গাড়ি পার্কিং চলছে, তখন আমি মাজারের সামনে একটু নিজেকেও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আসলে মাজারটি অনেক সুন্দর। হজরত সমীরউদ্দিন শাহ রাদিয়াল্লাহু আনহুর মাজার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে মানিকগঞ্জে আমরা যে প্রোগ্রাম এসেছি, এখানে অনেক রকমের খাবারের দোকান বসেছে মেলায়। এই খাবারের দোকান আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে অনেক কিছু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে খাবারের অনেক কিছু আছে। মানিকগঞ্জের আরেকটি বিখ্যাত খাবার এবং জনপ্রিয় খুব, যেটা মেলায় আসলে সচরাচর দেখা যায়, বারো ভাজা। আমরা এখন দেখতে পাচ্ছি যে কিভাবে বারো ভাজা বানায়। আসলে মেলা মানেই অনেক পণ্যের সমাহার। অনেক ক্রেতা, অনেক বিক্রেতা মেলায় এসে থাকেন এবং তারা তাদের প্রয়োজনীয় পণ্যগুলো কিনে নিয়ে যান এবং বিক্রেতা বিক্রি করে থাকেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসলে এখানে অনেক ধরনের মাটির তৈরি পণ্য রয়েছে আসলে, যেগুলো ক্রেতা কিনে। এবং যেটা না বললেই না, এই যে মিষ্টি, আসলে মেলার মেন আকর্ষণ এবং প্রধান আকর্ষণ বলা যায় যে আসলে মিষ্টি। মিষ্টি ছাড়া যেন মেলা জমেই না। তাই এখানে আমরা অনেক পদের মিষ্টি দেখতে পাচ্ছি। তো এই মিষ্টিগুলো আসলে কিনে যায়। আর মানিকগঞ্জের যে বিখ্যাত পেঁয়াজু, এই পেঁয়াজুর টেস্টটা আসলেই মারাত্মক, অসাধারণ। এখানে না খেলে, না দেখলে এটা আসলে বোঝানো যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজুটা আসলে কতটা ক্রিস্পি এবং এটা কতটা সুস্বাদু হতে পারে, এটা আসলে দেখলেই বোঝা যায়। গ্রাম বাংলার ঐতিহ্যের আরেক নাম বাউল গান, বিচার গান। আমরা আজকে সেই বাউল গানের একটি মেলায় এসেছি, মানিকগঞ্জ গড়পাড়া। আর দেখতে পাচ্ছেন আসলে মেলার যে মূল আকর্ষণ থাকে মিষ্টি, আমরা রসালো মিষ্টি দেখতে পাচ্ছি। আসলে লোভ সামলানোটা খুবই মুশকিল। এই রসালো মিষ্টি দেখে যে কারো লোভ লাগতেই পারে। তো কারিগররা খুব দক্ষ হাতে তাদের মিষ্টিগুলো বানিয়েছেন। এখানে ক্রেতা আসছেন, তারা মিষ্টি ক্রয় করছেন এবং দেখতে পাচ্ছেন আসলে এখানে অনেক ধরনের মিষ্টি রয়েছে। পাশেই জিলাপি বানানো হচ্ছে, আমিত্তি বানানো হচ্ছে, যেগুলো আসলে গ্রাম বাংলার একটি প্রিয় খাবার এবং খুব মজাদার একটি খাবার। আসলে মিষ্টি ছাড়া মেলা একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। তাই মিষ্টি বানানো দেখতে দেখতে আমরা আরও অনেক কিছুই দেখাবো আপনাদের। আপনারা একটু ধৈর্য ধরুন, পুরো ভিডিওটা দেখুন, সামনে আরও অনেক আকর্ষণ বাকি রয়ে গেছে।
বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি ঠিক যেখানে কসমেটিক্সের গ্যালারি রয়েছে এবং বাচ্চাদের খেলনা রয়েছে, ঠিক সেই পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের কসমেটিক্স এবং বাচ্চাদের খেলনা আছে এখানে। তো এখানে কিছুক্ষণ পরে আরও অনেক ভিড় লেগে যাবে, যেহেতু এখন বিকেলবেলা, ঠিক সন্ধ্যার পরে এখানে আরও অনেক ভিড় হবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি ট্যাটু, এটা অনেক প্রাচীন একটি জিনিস। তো আমরা চলুন সেই বিক্রেতার সাথে সরাসরি কথা বলে জেনে নেই এর পুরো বিষয়টা কি। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার নামটা কি জানতে পারি? মোহাম্মদ কামরুল। আচ্ছা, আমরা কামরুল আঙ্কেলের দোকানে আসছি। এটা আসলে গড়পর একটা মেলা চলতেছে বাউল গানের, সেই মেলাতে আমরা আসছি। আপনি এগুলো কি করতেছেন? এগুলো ট্যাটু করে হাতে হাতে ট্যাটু করেন? একটা ট্যাটু করতে কত টাকা নেন আপনি? 20 টাকা, 10 টাকা, 50 টাকা। ওইটা এক এক রকম ট্যাটুর এক এক রকম দাম। আপনি কি যে কোনো মেলাতে, সব মেলাতে যান? সব মেলায় আপনার তো নির্দিষ্ট কোনো দোকান নেই, না। আপনি সব মেলাতে ঘুরে ঘুরে এই ট্যাটুগুলো করে থাকেন? দেশ বিদেশ ঘুরে ব্যবসায়ী। আচ্ছা, প্রতিদিন আপনার আয় কেমন হয় এটা কি একটু বলতে এটা পারবেন? মনে করেন 500 হয়, 1000 হয়, 800 হয়, 600 হয়। তো এ দিয়ে কি আপনার সংসার চলে? মোটামুটি ডাল ভাত খেয়ে বাঁচন যায়। এটার নাম কি? জাম্পিং জাম্পিং না? যেটা তো উঠতে হলে কত টাকা করে লাগে? 30 টাকা, এই জায়গায় 20 টাকা লাগাইছি। 20 টাকা করে লাগাইছি। কতটুকু সময়? 5 মিনিট 5 মিনিট 5 মিনিট? 5 মিনিটে 20 টাকা নিতেছো? কোন কারামি ব্যবসায়ীটা? না, এটা 30 টাকায় 5 মিনিট 30 টাকা 20 টাকা চালাইতেছে এই জায়গা। তাই না? তুমি কি প্রতি মেলাতে যাও এইভাবে নাকি? হ্যাঁ, প্রতিদিন। ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে মেলার ভিড় শুরু হয়েছে, মেলাটি জমজমাট হয়ে উঠছে। কিছুক্ষণ পরে আরো মেলা জমজমাট হবে। তো চলুন আমরা একজন বিক্রেতার সাথে কথা বলে নেই। আপনার নাম কি? মোহাম্মদ কবির হোসেন। কবির হোসেন। হ্যাঁ, আপনি কতদিন ধরে আপনি এই মেলাতে আসছেন? আমি মেলায় 10 বছর, এখানে এসে 5 দিন। এখানে 5 দিন আছেন। আপনি এমনি ব্যবসা করেন কতদিন ধরে? আমি নবীনগর সেনা অডিটোরিয়ামের পাশে। ওখানে কি আপনার স্থায়ী দোকান আছে? হ্যাঁ। আপনার দোকানের নাম কি? আমার দোকানের মেঘলাওয়াস। আচ্ছা, আপনার দোকানের নাম্বারটা একটু বলে দেবেন? আপনার 01915318672। আচ্ছা, আপনি কি কি ধরনের সামগ্রী এখানে বিক্রি করেন? আমি বিদেশি ইলেকট্রিক ভ্যাপ, চার্জের ফ্যান, স্মার্ট ওয়াচ, অরিজিনাল বাহিরের স্মার্ট ওয়াচ, তারপরে ভ্যারাইটিস কোয়ালিটি আর কি, চাইনিজ আইটেমের যা আছে। আপনি কি প্রতি মেলাতেই যান? সব মেলাতেই যান বাংলাদেশে? হ্যাঁ, মানিকগঞ্জের আশেপাশে সব মেলাতে যাই। আমরা মেলা ঘুরে দেখতে দেখতে পাশে একটি নদী ছিল, যেহেতু বিকেল তাই নদীর এই দৃশ্যটি অনেক সুন্দর লাগছিল। আমরা নদীর পাশে আসলাম এবং আসলে নদী দেখলে, এই গ্রামীণ পরিবেশ দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায়। তাই আমরা সেই নদীটাকেও দেখানোর চেষ্টা করলাম আপনাদের সামনে। দেখুন, আসলে অনেক সুন্দর একটি প্রকৃতি। এখানে দুটো নৌকা আছে, আমরা নৌকায় উঠবো।
আপনারা দেখলেন সাউন্ড ইঞ্জিনিয়ার সাউন্ড ব্যালেন্স করে রাখছেন যেন সে খুব দ্রুতই আসলে কাজগুলো করতে পারেন। আর এই আমাদের স্টেজ, গত পর্বে আমাদের এই স্টেজটিকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে এই স্টেজেই আজকে আমাদের পরিবেশনা থাকবে। তো অনেক লোক হয়েছিল, আপনারা দেখতে পাবেন সামনে। আসলে পুরো বিষয়টা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি, হয়তো ভুলভ্রান্তি হতে পারে, আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঠিক আমরা এখন সন্ধ্যার পরে দেখতে পাচ্ছেন আসলে মানুষের ভিড় বেড়েছে এবং মানুষ আসা শুরু করেছে মেলায়। তাই আমরা আর বসে না থেকে আমরা আমাদের ইনস্ট্রুমেন্টগুলো সেট আপ দিয়ে নিলাম এবং আমাদের সাউন্ড ব্যালেন্স করে নিলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গান শুরু করে দেব। বন্ধুরা, আমরা আসলে মানিকগঞ্জ এই মেলায় আসার পর থেকেই কখন পেঁয়াজু খাবো সেই অপেক্ষায় বসেছিলাম। তো গান অলরেডি শুরু হয়ে গেছে এবং এশার নামাজের বিরতি দিয়েছে। দোকানের দিকে যাচ্ছে, আসলে আমাদের আর তর্স হয়েছিল না যে আমরা কখন এই স্বাদটি গ্রহণ করব এবং আমরা আমাদের ইচ্ছাটা পূরণ করব। তাই আর কোনো দেরি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি পেঁয়াজুর দোকানের দিকে। আসলে অনেক মানুষ বেড়েছে, মেলা জমজমাট হয়ে উঠেছে। তো বন্ধুরা, আসলে আর দেরি না করে চলুন আমরা এখন পেঁয়াজু খেয়ে নিই এবং পেঁয়াজুর দোকানে চলে যাই। 250 গ্রাম 60 টাকা। হ্যাঁ, 250 গ্রাম 60 টাকা। 250 গ্রাম নিবা? 250 টাকা। 60 টাকা। এই শিল্পী মানুষ 50 টাকা। দম 250 গ্রাম খাই। বিসমিল্লাহ। শুধু নিলাম, খাইলাম। দাবি আছে নি? না, দাবি নাই। খান। কি দিব? ওরা কাঁচা মরিচ দেন। কেমন খেতে? খুব সুস্বাদু। এই দুটো কাঁচামরিচ কিনছি, মানে হেভি লাগে সাতটা। খেতে একদম মধু মধু, রসমালাই, পদ্মার ইলিশ। খোলা দিয়ে দিচ্ছে না। ওই 10 টাকা দিয়ে নয়। ডাল দিলাম। আমার ডাল ছাড়া দিন। আমার কয় টাকা? 10 টাকা। বর্তবার সে টানা চলে এগুলো না শোনেন আমার ব্যবসা গেলি কেমন? ভালো ভালো বেচা কেনাও ভালো, পরিবেশও ভালো, কমিটিও ভালো, সব ভালো। আচ্ছা, তাহলে মেলা কদিন ধরে চলতে থাকে? এটা 6 দিন, 5 দিন গান আছে, একদিন সিন্নি। গ্রাম বাংলার ঐতিহ্য বাউল গান এবং বাউল গানের ঐতিহ্য এই মেলা। এই মেলাগুলোতে আসলে অনেক ধরনের ক্রেতা বিক্রেতা এসে থাকেন। গ্রামের যারা সহজ সরল মানুষ রয়েছেন সেই মানুষগুলো আসলে এই মেলাগুলোতে এসে অনেক ধরনের পণ্য কিনেন, নিজের পরিবারকে নিয়ে আসেন, আপনজনদেরকে নিয়ে এসে পণ্য কিনে নিয়ে যান। এই অনুষ্ঠানগুলো যেন শুধু একটি মেলায় নয়, এটা যেন একটি নিজেদের বন্ধনের জায়গা।
এখানে অনেক ধরনের খাবার আসে, অনেক ধরনের মানুষ আসে, সব খাবারের স্বাদ গ্রহণ করে এবং মেলা শেষ করে বা গান শোনা শেষ করে তারা বাড়ি যাওয়ার সময় অবশ্যই পরিবারের জন্য মেলা থেকে কিছু কিনে নিয়ে যায়। এটাই তাদের তৃপ্তি, এটাই তাদের আনন্দ। আমরা পুরো মেলা ঘুরে আসলে অনেক ক্লান্ত হয়ে গেছি, অনেক বড় একটি মেলা ছিল। তো আমরা আবারও সেই গানে ফিরে এসেছি। কিছুক্ষণের মধ্যেই বিরতি শেষ করে আবার গান শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আসলে অনেক মানুষ এসেছেন এবং অনেক মানুষ গান শুনতে বসে রয়েছেন। আসলে বাংলাদেশের প্রখ্যাত দুজন বাউল শিল্পী, তাই অনেক মানুষ তো হবেই, এটাই স্বাভাবিক। এখন শুরু হয়ে গেছে আবার গান। আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে প্রায় 12টা বা 1টা এমন সময়ের মধ্যেই। তো রাত 12টা 1টার সময় প্রোগ্রাম শেষ করে যখন গাড়ির কাছে আসলাম, দেখলাম যে আসলে এখানে তবারক বিতরণ চলছে। বিভিন্ন ভক্ত আশিকানরা এসে তবারক গ্রহণ করছেন। আমরা কিছুক্ষণের মধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। যারা এতক্ষণ এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখলেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখলেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। নিশ্চয়ই দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।